সময় তো দিবেন, দুই দিন তো সময় দিবেন, অনেক সময়। আজকে যে 3 মাসের কথা বলে আজকে যুগের পর যুগ একটা বিচার কার্যক্রম যেহেতু ফাইনাল হয়ে গেছে, একটা জাস্ট আজকের দিনটা আপনারা শুধু এখানে বিচার কার্যক্রমটা হয়ে টাকাতে চলে যাবে না না, এখানে হবে না, আজকে হবে না। আজকে বিচার কার্য হবে না। চুপ থাক স্যার। এবার আমরা আমাদের মেসেজটা দিই, আমরা আমাদের মেসেজটা দিই। দেন বলেন। আজকে সূর্য ডুবার আগে এই আদালত এখান থেকে অপসারণ করতে হবে। আজকে সূর্য ডুবার আগে আদালত এখান থেকে অপসারণ করতে হবে। আপনাদের দাবির পক্ষে তো আমরা আমাদের মেসেজটা স্যার, স্যার প্লিজ মেসেজটা জানেন। যদি অপসারণ না হয়, যদি অপসারণ না হয় আমরা অপসারণ করব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। অসম্ভব, অসম্ভব। জি, আমরা দিব না, আমরা দিব না। আপনি অ্যাকশন নেবেন, নেন, আমরা দিব না। আপনি অ্যাকশন নিলে নিতে পারেন, আমরা দিব না, আমরা দিব না। আপনারা যদি যাইতে চান যেতে পারেন, কিন্তু আমরা দিব না। রাতের 12টা বাজে তালা কেটে এখানে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নেন আপনারা, আমরা দিব না। জি বলেন। মেসেজ শুনছি তো, মেসেজ কি আর শুনবো? আমার প্রথম কথা হচ্ছে, সরকার আমাদেরকে চিটিংবাজি শিখাচ্ছে। সরকার আমাদেরকে আশ্বাস দিছে স্যার, 3 মাস পরে, 3 দিন পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সচিবরা আমাদেরকে কথা দিয়ে কথা রাখেনি স্যার। বারবার গিয়েছে, আমাদের বাইরে গুলিবিদ্ধ হয়েছে, আমরা শিকার হয়েছে, আওয়ামী লীগের হাতে, ছাত্রলীগের হাতে, মেয়াদ তাপসের হাতে। স্যার আমরা কত সহ্য করব? আমরা আমাদের আমাদের অধিকার চাইছি স্যার। অসম্মান করি না, কিন্তু স্যার বলে শেষ করো। জি, সরকার তারা এখানে একটা বিচারিক প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছে, যেটা সাবসিকুয়েন্টলি তারা ডিসিশন নিচ্ছে যে তারা শিফট করবে। আপনাদের দাবি দাওয়া তো তারা আমলে নিয়েছে। না স্যার, নাই না স্যার, নাই না স্যার, ডকুমেন্ট দেখেন, আপনি ডকুমেন্ট দেখেন যে নিয়েছে। যদি স্যার এটা আমলে নিত, আজকে এই বিচার কার্যটা এখানে প্রোগ্রাম করার কোনো কথা হতো না। তাহলে আমরা কেন রাতটা জাগলাম? আমরা কেন এতক্ষণ পাহারা দিলাম? আমরা কেন তারা কেন বাংলো স্যার? যদি আপনারা প্রোগ্রাম করবেন, একটা ডিসিশন নেবেন, টাইম নেবেন, বলবেন। রাতের বেলা এসে তালা ভেঙে মাঠের মধ্যে এভাবে প্রোগ্রাম করার কারণ কি বলেন? আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আজকে আমাদের প্রোগ্রাম ছিল সেখানে। সরকার আজকে আদালত বসাবে স্যার, কেমন নীতি আমাদেরকে বলা হয়েছে? আমাদের প্রোগ্রাম মাঠে গিয়ে দেখেন, ব্যানার টাঙ্গানো আছে। আপনার অফিস, আপনি আসেন, মাঠে গিয়ে দেখেন। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আসতো, আর বিশ্ববিদ্যালয়ের ভিসি আসতো, কর্তৃপক্ষকেও জানানো হয় না, চোর আমাদের তালা কাটতে আসছে রাতে। দেখেন ঠিক আছে, এটা তো সরকারি একটা সিদ্ধান্ত। আমাদের দায়িত্ব এটা যাতে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি এবং নিরাপত্তা প্রদান করতে পারি। আপনাদের যে দাবি দেওয়া আছে সেটা আপনারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে এটা সমাধান করবেন। সরকার কি জানে না এটা অবৈধ? এটা অবৈধ, এটা অস্থায়ী ছিল, অস্থায়ী থেকে এত বড় হচ্ছে কি জানেন? স্যার যেটা বলছে, এটা তো সরকারের যেহেতু একটা ডিসিশন নিছে যে এটাকে শিফটিং হবে, একটা কার্যক্রম করতে কিছুদিন তো সময় লাগে। আরেকজন এসে বলবে, আপনি আরেকদিন রিকোয়েস্ট করেন, এটা হবে না। আজকে আপনি বলবেন, আরেকদিন এসে আরেকজন বলবে, পরের দিন এসে আরেকজন বলবে, দিবেন না? আপনি আরেক জায়গায় চলে যাবেন, উনি বলবে আমি চলে যাচ্ছি না। আজকে এখানে কিছু হবে না। এটা আপনারা সবাই এটা একটা যেহেতু ফাইনাল হয়ে গেছে, এটা ফাইনাল হয়েছে, এটাও ফাইনাল হয়েছে। আজকে এখানে কোনো কিছু হবে না। সাধারণ শিক্ষার্থীর উপর আপনারা কিছু করতে পারবেন না। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার উপরে যা করেন অস্থায়ী আদালত, ওই হেডাপ তো আপনাদের নাই। আপনারা এখানে আমরা শ্রদ্ধা করি, অস্থায়ী আদালত অন্য জায়গায় করেন, ঢাকা কলেজের ভিতরে করেন।
একটু শান্ত আচ্ছা হন please, আমার আপনার কথা সাথে তো আমরা অভদ্রভাবে কথা বলছি একটু শান্ত হন। আপনি ভদ্রভাবে কথা বলেন কেন আপনারা আপনি ভদ্রভাবে কথা বলেন আপনারাই তো আমাদেরকে যেতে দিয়েছেন। না, no, never, never। আপনি ভদ্রভাবে কথা বলেন শিক্ষিত ভাই, এদিকে একটু শান্ত আপনি হন। ভদ্রভাবে কথা বলেন আপনারাও তো আমরা তো সাবমেসি বয়াতে বলতেছি, আমরা সাবমেসি বয়াতে বলতেছি। আমার কথাটা স্যার আছে এখানে, না আপনি না না শুনেন। আপনি এইভাবে কথা বলতে পারেন না, আপনাকে আমরা গ্রেফতার করতে বাধ্য হব। হ্যাঁ প্লিজ প্লিজ কন্ট্রোল ইউর মাইন্ড, হ্যাঁ কন্ট্রোল ইউর অ্যাটিটিউড। উই আর শোয়িং পেশেন্স, ইউ শুড অলসো শো পেশেন্স। ওকে আমার একটা প্রশ্ন স্যার, ডিসি মহোদয় চিঠি দিচ্ছেন, প্রিন্সিপাল মহোদয় চিঠি দিচ্ছেন, আমরা ছাত্ররা আমরা 8-10 বার মিনিস্ট্রিতে গিয়া সচিব উপদেষ্টা বরাবর চিঠি দিছি। এখনো স্যার কি এমন সময় বাকি স্যার, প্লিজ একটু আমি একটা 30 সেকেন্ড শেষ করি। এখনো কি এমন প্রক্রিয়া বাকি যে স্যার এতদিন সময় লাগবে? এখনো কি এমন প্রক্রিয়া বাকি? এটা কি মিলিটারি অথরিটি বা পুলিশ জবাবদিহি করতে পারবে? এটা কি আমাদের কনসার্ন তো এটা না। আওয়ার কনসার্ন is to implement the government decision. ঠিক আছে, এন্ড আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি, হ্যাঁ উই আর দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস, আমরা এখানে তো এমনি আসি নাই, আপনাদের সামনে তো এমনি আমরা এখানে বাহাস করছি না। ঠিক আছে, আমাদেরকে আমাদের কাজটা করতে দেন দয়া করে। আপনাদের সলিউশন, আপনাদের নেগোসিয়েশন আপনারা কনসার্ন মিনিস্ট্রিতে গিয়ে করবেন। হ্যাঁ আমরা জানাবো তো, আমরা তো বলেছি উই আর কমিটিং। এখানে তো মিডিয়া দেখছে ভাই, এটা তো হয়েছে একটা বিশেষ সিচুয়েশন, আপনারা তো জানেন। ইউ আর অল এডুকেটেড, আপনারা অল এডুকেটেড। হ্যাঁ হ্যাঁ একটা সরকার চাইলেই কেরানীগঞ্জে করতে পারে। I do understand and they are taking the decision. Let's have respect onto them. হ্যাঁ for the time being আজকে আপনারা প্রসেসটা শুরু হইতে দেন। হ্যাঁ স্যার প্রশাসনকে আর কত আমরা সময় দিব? না 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 এটা তো প্রশাসন স্যার, স্যার এই জরাজীর্ণ ভবনে কিভাবে বিচার কার্য সম্পন্ন করবে? সেটা তাদের ডিসিশন, সেটা তাদের জুরিসডিকশন। স্যার। দ্যাট ইজ নট মাই কনসার্ন। আপনাদের স্যার অবশ্যই আপনি আপনার প্লেগ্রাউন্ড পাবেন। কি রেসপেক্ট রাখলেন? না 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 আমি তো আপনাদের প্রতি রেসপেক্ট রেখেই রিকোয়েস্ট করছি। আমি তো আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আই এম প্লিজিং। অবশ্যই দাবি মানবে। আমি তো বলেছি যে গভর্নমেন্ট একটা তারা ডিসিশন মেকিং তারা করছেন যে এখান থেকে শিফট করে কেরানীগঞ্জে নিয়ে যাবেন, বাট এটা রাতারাতি ওভারনাইট ইট ক্যানট বি অ্যারেঞ্জ। সো না 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 রেসপেক্টফুলি আমি বলি, রেসপেক্টফুলি আমি বলি, এটা তো আমরা অনেকদিন আগে করছি। না না আপনারা করেছেন তো, আপনারা করেছেন।